আমরা পিছনে যে নামটি দেখতে পাচ্ছি তিনি বাংলার বঙ্গবন্ধু নামে খ্যাত ১৯ শতাব্দীর তৎকালীন যশোর জেলায় জন্ম নেওয়া সমাজের আলোচিত ও আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তিত্ব, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, চিন্তাবিদ, কবি, লেখক, ইসলাম প্রচারক, সেই সাথে তিনি প্রখর বক্তা হিসেবেও পরিচিত এই মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। আজ আমরা বাংলাদেশে উন্মুক্ত স্থানে যে ওয়াজ মাহফিল বা তাফসিরুল কোরআন মাহফিল দেখতে পাই তার উদ্ভাবক হিসেবেও ধরা হয় এই মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহকে। আজ আমরা তার নামে নামকরণ হওয়া এই রেল স্টেশনটি পরিদর্শন করে দেখব। খুলনা থেকে উত্তরবঙ্গের দিকে যেতে যশোর রেল স্টেশনের পর ক্যান্টনমেন্ট রেল স্টেশন পার হয়েই কিছু দূর গেলেই চোখে পড়বে এই মেহেরুল্লাহ নগর রেল স্টেশন। খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেস ছাড়া এই স্টেশনে এখন আর তেমন কোনো ট্রেন যাত্রা বিরতি দেয় না। একসময় জনবহুল রেল স্টেশনটি লোকে লোকারণ্য, যাত্রীদের হইচই, ট্রেনের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের কথা স্মরণ করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টায় বর্তমান এই ঐতিহাসিক স্থান। 1878 সালে ব্রিটিশ সরকার কলকাতা থেকে যশোর হয়ে খুলনার সাথে রেল যোগাযোগ স্থাপন করে। তখন এই স্থানের নাম অনুসরণ করে এই স্টেশনের নাম রাখা হয় চুরুমনকাঠি রেল স্টেশন। 1947 সালে দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার বিপর্যস্ত রেল যোগাযোগ ব্যবস্থা সচল করার জন্য দ্রুত সময়ের মধ্যে দর্শনা থেকে যশোর পর্যন্ত নতুন রেলপথ স্থাপন করেন। 1951 সালে এই চুরুমনকাঠি রেল স্টেশনের নাম পরিবর্তন করে মুন্সি মেহেরুল্লাহর নাম অনুসারে মেহেরুল্লাহ নগর রেল স্টেশন করা হয়।